আই এম সরি জয়শ্রী। না না ঠিক আছে। তুমি ভালো আছো? তোমার স্কুলের নতুন চাকরি কেমন চলছে? ভালো। ভেরি গুড। আমি শুনলাম আভার জ্বর হয়েছিল বলে তুমি স্কুলের গাড়িতে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছো। থ্যাংক ইউ। আসলে প্রিন্সিপাল ম্যাডামই সব ব্যবস্থা করে দেন। আবার রিহার্সাল চলাকালীন ও অসুস্থ হয়ে পড়ে, তো তখনই ম্যাডামকে খবর দেওয়া হয়। রাইট। আভা অসুস্থ বলে ও নাটকে যে রোলটা করছিল সেটা পূর্ণাকে দিয়ে করানোর কথা ভাবা হচ্ছে, তাই তো? কখনো না। কি তাই তো? আসলে প্রিন্সিপাল ম্যাডামই চান যে রোলটা পূর্ণাই করুক, কারণ অডিশনের সময় পূর্ণাই রোলটা দেখিয়ে দিচ্ছিল আমাকে। তখন থেকেই চেয়েছিলেন যে রোলটা পূর্ণাই করুক, কিন্তু আসলে মহারানীর রোলটা যদি আভা না পায় তাহলে ওর খুব মন খারাপ হয়ে যাবে, সেই জন্য রোলটা রিফিউজ করে পূর্ণা। বুঝলে কিছু? আমি আজকে আভাকে জিজ্ঞেস করলাম যে রোলটা যদি পূর্ণা করে তাহলে কি কোনো আপত্তি আছে? না, ও বলল যে আপত্তি নেই, ও যদি রোলটা করে তাহলে তো খুব ভালোই হয়। তুমি আভাকে জিজ্ঞেস করতে এসেছিলে তো? সো ভেরি নাইস অফ ইউ। তুমি বাচ্চার বোন কত ভালো বোঝো। থ্যাংক ইউ সো মাচ। ওই রোলটা পূর্ণাই করবে, কোনো প্রবলেম নেই। আমি পূর্ণার গার্জিয়ান হিসেবে তোমাকে পারমিশন দিচ্ছি। এই ব্যাপারে অন্য কারো মতামত নেবার কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ মিস্টার মুখার্জি। ইউ আর মোস্ট ওয়েলকাম। আজ তাহলে আসি। এসো। আসি বৌদি। তোমার কি যা ইচ্ছে তুমি তাই করবে? কিন্তু আভা, তুই হ্যাঁ বলে দিলি কেন? উফ, হ্যাঁ না করলে তো নাটকটা ক্যান্সেল হয়ে যেত, সেই জন্যে। কিন্তু আমি কি করে মহারানী রোলটা করি? তুই তো মহারানী, আমি তো দাসী। তুই তো শুরু থেকেই মহারানী হতে চেয়েছিলিস। চেয়েছিলাম তো, এখনো চাই, কিন্তু কি করব? আমার তো জ্বর হয়ে গেল, আমি তো মহারানী হতে পারবো না। অন্য কেউ হওয়ার থেকে তুই হওয়া ভালো। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। তুই রানী হলি বা আমি রানী হলাম, ব্যাপারটা তো একই। তোর খারাপ লাগবে না তো? সত্যি সত্যি? ঠিক আছে, তুই যখন বলছিস আমি ঠিক চেষ্টা করবো মহারানী হওয়ার। কিন্তু আমি তোর মতো কখনো ভালো মহারানী হতে পারবো না। তুই সবচেয়ে ভালো, আমি জানি। আমি পূর্ণার গার্জিয়ান হিসেবে তোমাকে পারমিশন দিচ্ছি। এই ব্যাপারে অন্য কারো মতামত নেবার কোনো প্রয়োজন নেই। আমি পূর্ণার গার্জিয়ান হিসেবে তোমাকে পারমিশন। এই ব্যাপারে অন্য কারো মতামত নেবার কোনো প্রয়োজন নেই। কোথায় যাচ্ছ? এই ঘরে আমি থাকতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। মানে? যে রাগ প্রতিহিংসা ছাড়া আর কিচ্ছু বোঝে না, তার সঙ্গে এক ঘরে আমি থাকতে পারছি না। পাগল পাগল লাগছে। যতদিন না তুমি তোমার ভুলটা বুঝতে পারছো আমি অন্য করে থাকবো। শান্তনু, কোথাও যাবে না তুমি। তুমি কেন অবুঝের মতো কাজ করছো শান্তনু? আমিও বুঝে না কাজ করছি। আচ্ছা, আমার মনটা
আমার ফিলিংগুলো তুমি একবারও বুঝবে না। আমি তোমার ফিলিংটা বুঝি বলি আমি জানি যে তুমি এখন একটা ঘোরের মধ্যে চলেছ। তোমার লজিক, তোমার কোনো কিছু কাজ করছে না। একটা ভুল ধারণা মনের মধ্যে গেঁথে রেখেছ। যদি তোমার মন থাকতো তাহলে সেই মনে ভালোবাসা, মায়া, মমতা এগুলো থাকতো। আর বাচ্চা নিষ্পাপ মেয়ের প্রতি প্রতিহিংসা কাজ করতো না। বাচ্চা মেয়েটার বাবাই কিন্তু রাজাকে খুন করেছে শান্তনু। তার প্রতি ঘৃণা হওয়াটা খুব স্বাভাবিক। আচ্ছা আচ্ছা, রাজা তো তোমারও ছেলে, তোমার কষ্ট হয় না ওর জন্য, দুঃখ হয় না? হ্যাঁ, কিসের এত দরদ পূর্ণার প্রতি? ওর বাবা মাই তোকে ছেড়ে চলে গেছে, তুমি কেন ওই মেয়েটাকে জড়িয়ে আমাদের পরিবারে অশান্তি ডেকে আনছো শান্তনু? এই কথাটা যদি ভেবে বলতে তাহলে দেখতে যে এই কথাটার মধ্যেই তোমার প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে। পূর্ণার বাবা মা ওকে ছেড়ে চলে গেছে বলেই পূর্ণা আজকে আমাদের দায়িত্ব। ওর ভালো থাকাটা, ওকে খুশিতে রাখাটা আমাদের কর্তব্য। আর এটা ভুলে যেও না, ওর বাবা মা ওকে ছেড়ে চলে গেছে তার কারণটা কিন্তু আমরা। তুমি বোধহয় ভুলে যাচ্ছ একটা কথা শান্তনু, ওর বাবাই কিন্তু আমার রাজাকে খুন করেছে। তোমার রাজার জন্য কষ্ট হয় না? হ্যাঁ, কোনো দুঃখ হয় না? রাগ, শোক কিচ্ছু হয় না শান্তনু? শোক মানে কিন্তু শোকে অন্ধ হয়ে যাওয়া নয়। যতক্ষণ না তোমার মন থেকে তুমি এই ভুল ভাল ধারণাটা ছুঁড়ে ফেলতে পারছো ততদিন আমরা শুধুই লিগালি হাজব্যান্ড এন্ড ওয়াইফ। ততদিন ঘরের মধ্যে আমি তোমার সঙ্গে আমার জীবনটা শেয়ার করতে পারবো না। শান্তনু কি বলছো তুমি? শান্তনু প্লিজ। আল্লাহ, একটু জল দাও। ও মা, বড় তেষ্টা পাচ্ছে, একটু জল দাও গো। জল জল দাও, একটু জল দাও না, বড় তেষ্টা পাচ্ছে। একটু জল দাও না, বড় তেষ্টা পাচ্ছে, দাও না গো। এই কোথায় যাচ্ছিস তুই? চুপ করে বস। জল দাও না গো, দোহাই তোমাদের, তেষ্টায় বুক ফেটে যাচ্ছে, একটু জল দাও। লোকটা জল জল করে কানে মাথা খেয়ে ফেললো। যা যা, জলটা কি দিয়ে আয়। জল দাও। আর লাগবে? আমাকে এখানে বেঁধে রেখেছো কেন? আমার কাছে কি পাবে বলো? আমার তো টাকা পয়সা কিচ্ছু নেই। ওসব জানি না, আমাদের কাছে অর্ডার আছে আপনাকে ধরে রাখবার। জানো না যখন ধরে রেখেছো কেন? আমার ছেড়ে দাও, দোহাই তোমাদের, আমি তোমাদের কাছে হাত জোর করে ভিক্ষে চাইছি, আমায় ছেড়ে দাও। আমার মেয়ে আছে, বউ আছে, আমায় ছাড়া কি তারা থাকতে পারে বলো? ওরা কি করছে, কোথায় আছে, কিচ্ছু জানি না। তোমাদেরও তো আপনজন আছে, বলো? আমার মেয়ে বউ কি আমায় ছাড়া থাকতে পারে? আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, তোমাদের পায়ে পড়ি, আমায় ছেড়ে দাও। দেখুন। এই কি করছিস ওখানে? জল দেখা গেছে? হ্যাঁ, তাড়াতাড়ি চলে এখানে বস।